এক নম্বরে গুণনবীজি ফরমায় হিফজু আমানাতিন, আমানতরে তুমি হেফাজত করো। আমানত এমন একটা শব্দ, বড় ব্যাপক অর্থপূর্ণ একটা শব্দ। এই শব্দর গুলমূল অর্থ ওখানেও আমি কইয়া যাই আপনারা রে। আমানত দি মতলব হইয়া তাহলে গিয়া যত রকমের হক হইতে পারে আপনার উপরে, অন্যর হক, বন্দার যত রকমের হক হইতে পারে, সম্পূর্ণ হক করে আপনি যথারীতি হিসাবে আদায় করেনওয়ালা বনি যাইতা। মাত খেয়াল করছেন নি? কোন রকমের হক যাতে কোনো মানুষে কোনো হক আপনার কাছে পাইতো এই দাবি করতে পারতো না, ওলা এক ইনসান আপনি বনতা, আপনি সব হক আপনি আদায় করিয়া যাইতা। আপনি মেস্তর বেটা দিয়ে কাম করাইছেন, গড়ের কাম করাইছেন, 30,000 টাকার তাকিয়া দিলেইছেন 20,000 টাকা, এই যে 10,000 টাকা বেটায় পাইতো, এগুন তোর লাগিয়ে আপনারে তাকদা মারের, আপনি তারিখ দিদিরা বাজার থেকে নিও। এলা আসেন না সমাজে কিছু মানুষ, আপনি তারিখ দিদিরা গড় টেকা তৈয়া আপনি দিতিরা না হইতিরা বাজার থেকে নিবা, বাউতাবাজি হরি চাইতিরা বেটার টেকাও গুণ মারি দিতা, বেটার গাম জ্বালাইল পয়সা। এই টেকাটা আপনার কাছে আমানত, পাওনাদারের টেকাটা আপনার কাছে আমানত। সমাজের মধ্যে কিছু মানুষ আমরা পাওয়া যায়, টেকিয়া আমরা করজ লইনে নিহুন চাই, করজ পয়সা আনি আনতে সময় আমরা বড় মনে করি এগুন আনমু আর আনিয়ে দিলেন, ওখান নিয়ত করি আনিত, বলে বেচারা যে সময় তলব করবো ও সময় দিলেই বর্তমানে মুসিবতটা কুলাও, টেকাটা গুলাও। কিন্তু দেখা যায় বড় আক্ষেপের বিষয়, বড় দুঃখের বিষয়, খরচ টেকা আনিয়া এগুন নিজের হক মনে করিলেই আমরা কিছু মানুষ আছি, খরচ টেকা আনিয়া নিজের হক মনে করিলেই এগুন তারে আদায়গিরির ক্ষেত্রে বড় টালমটল করি, বড় বাউতাবাজি আর বড় বাহানা আমরা করি। এই খরচ টেকাটা হইয়া তাহলে গিয়ে আপনার কাছে খরচ দেনওয়ালার আমানত, এই আমানতের মধ্যে আপনি টালমটল করতে পারতেন না। সুতরাং নবীজি ফরমায় হিফজু আমানাতিন, এই আমানতরে আপনি হেফাজত করেন। আপনি দোকানও খরচ খাইছেন, 5,000 টাকা দোকানদারে পাইতো, এই টাকাটা দোকানদারের পাওনা টাকা আপনার কাছে আমানত, এই আমানতরে আপনি আদায় করতা, আপনি 6 মাসের লাগিয়া বাকি রাখতে না। এলাও তো সারা বছর দোকানদারের কাছ থেকে খাইতে ব্যালেন্স লম্বা বানাইয়া তৈ দিলাম, আর বেচারা যখন আমারে এই চৈত্র মাস দিল, দেওয়ার পরে চৈত্র মাসের যখন করলো, গদি করলো, 5,000-এর মাঝে আমরা 500 টাকা নিয়ে দেই, 1,000 টাকা নিয়ে দেই, আর 4,000 টাকা আমি মারি দিলাম। খাইলাম কিটা? আসদ্দে হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যেই শরীরের মধ্যে যেই রক্ত মাংস হারাম দ্বারা আপনার পালিত হইছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, আল্লাহর কসম এই শরীর এই বডির আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হইতো না। এক ফুটা রক্ত যদি হারাম দ্বারা ফালিত হয়ে যায়, অন্যর হক দ্বারা যদি ফালিত হয়ে যায়, অন্যর হক আমি দিছি না সময় মতো, আমার বডির মধ্যে এক ফুটা রক্ত বনে গেছে অন্যর হক দ্বারা, আল্লাহর কসম আপনার সারা জিন্দগির তাহাজ্জুদ দিয়া, সারা জিন্দগির আপনার নফল রোজা দিয়া, সারা জিন্দগির ইবাদত বন্দেগি দিয়া আপনি জান্নাতে যাইতে পারতেন না। মাতিকান বড় মারাত্মক, বড় সাংঘাতিক কথা। গতিকে আমরা যত রকমের হক আছে এই হকরে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা তো বড় হক তলবি করিয়ার, সমাজের মধ্যে যে হক তলবি আছে এটাও করিয়ার, নিজের রক্তর যে সম্পর্কিত যেটা মানুষ আছেন ওটার লগে হক তলবি আরম্ভ হয়ে গেছে গিয়া। তার মধ্যে থেকে একটা হক তলবি সমাজের মধ্যে বড় সচরাচর বড় আসান আর বড় হালকা মনে করি কোনটা, বাইয়া বনির হক দেয় না। আমরা বাইয়ে বনির হক দিতে রাজি পাই না। বনির হক ওখানো মনে করে বলে মৌসুম আইলে সুঙ্গা আর ফিটার মশা বড় করে দিলেইলাম এখন বনির হক আদায় হয়ে গেছে। জি না, রমজান শরীফ আইছে, বনির হক আদায় করি আর কিতা দিয়া, জি গান্দা জুলাফি আর জিয়া দিয়া, আপনার খাজুর কতকে দিয়া আর আপনার নিমকি দিয়া পালা করে সাজাই 1 কার্টন নিয়ে দিলেইলাম বনির বাড়িতে, বন বাগ নিয়ে খাইলেইলা, বাগিনা নিতে খাইলেইলা, মনে করিলাম বনির হক আদায় হয়ে গেছে। হালাকি এই বইনে আপনার কাছে সত্য যদি পায় নে তাহলে 2 লাখ টাকা নিত, একে যদি নেয় তলব করে তাহলে 10 লাখ টাকার মালিক আসলে, 10 লাখ টাকার মালিক আছিল। আপনি মৌসুমে 500 টাকা আর 100 টাকা আর ঈদ আইলে শাড়ি এখন দিলেই তিরা মনে করছেন বনির হক আদায় করে দিয়েছেন। জি না, বনির মুখ বন্ধ করে তৈছেন। এলা কিছু আমরা শিয়াল মার্কা মানুষ আছি, গরবেঙ্গা গোড়া, এরা খালি কিয়ামতের দিন সারা জিন্দগির হক বাতিল হইব। মনে রাখবা, বনির হকরে আত্মসাৎ করিয়া, বাই ফুত হলে ফুফুর হকরে আত্মসাৎ করিয়া যদি হজ করো, যদি প্রত্যেক বছর একবার উমরা করো,
আপনার জিন্দগির হজ বাতিল, আপনার জিন্দগির উমরা ডিলেট, জানিয়া রাখবা জিন্দগির কোনো নেক আমল কবুল হইতো না। গতিকে আজকের থেকে আমরা প্রত্যেকে মনে মনে জানিয়ার হার উপরে হার হক আছে, আমরা হকরে আদায় করতাম, হিফজু আমানাতিনের মিস্তাক আমরা বনতাম, নবীজির এই কথার আমরা পালন করণওয়ালা আজকের থেকে বনে যেতাম। সুতরাং যত রকমের হক আছে এই হকরে আমরা আদায় করব না ইনশাআল্লাহ। বনিন্তর হক আমরা হক তলফি করতাম না। এতেও যদি কোনো বইনে দাবি করিয়া জোর জবরদস্তি করিয়া নেয় কি, যদি কোনো সময় বনিন গরিব জায়গাত পড়ি যায় না নিবা, জি বাধ্য হইয়া নেওয়া লাগে। বনিনটা বড় আহসান করেন ভাই, আইন তোর উপরে নেন না। কোন সময় নেয় বইনে? বইন যখন আজিজ হয়ে যায়, অক্ষম অপারক হয়ে যায়, তখন বাইরের কাছে হক তলব করে। আর হক তলব করিয়া নেওয়ার পরে ই বনির লাগি বাইরে বাড়ি হারাম হয়ে যায়। ই বনির লাগি যদি হক নিছে গিয়া, তোমার তো হক নিছে না ভাই, কোরআনে যে হক দিছে এই হক রে তাই তলব করিয়া নিছে বইনে। এই হক রে তোমার ফুফিয়ে তোমার বাপর যে সত্যতা গিয়া আসলো পিতৃ সম্পত্তিতে গিয়া, এই হকটা নিচয়, তোমার তো হক মারিয়া নিচই না। এর বাদে তুমি অত হাঁটাওয়ার গোটাও ওখানে, এত হাঁটাওয়ার গোটাও ওখানে, তোমার এত অধিকার খেয়ে দিল, তোমার বোনরে তুমি করিলে যায়, বঞ্চিত করিলে যায়। বনির খবর নাই, বাগিনান্তর খবর নাই, বাগিনান্তর খবর নাই। আমরা হই কিতা বলে মাইও নাই আর তাইও নাই। মাই মারা গেছেন, মাই থাকলে তো ফুলির খবর লইন না কোন চাই, এবারে জানুয়ারিয়াও খবর লইন, কিন্তু মাই নাই এখন আর তাইও নাই। আল্লাহ কে বাঁচতে এখানে করবা না। আমরা গ্রাম্য ভাষায় এখন হই না, চূড়ান্ত গ্রাম্য ভাষায় বলে বায়ান্তর হাড্ডির উপরে বনিন্তর হক আছে, হই না এখান। যদিও কোনো ফিরতি সম্পত্তি থাকে না, কিন্তু বাইর হাড্ডির উপরে বনির হক আছে। এর লাগিয়া বনিরে আপনি আত্মীয়তা বজায় রাখবা, আপনি সিলা রহমি করবা। বোন যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে আপনার সদকা দিবা, জাকাতর পয়সার থেকে বনিরে আপনি দিবা, তখন আপনার দুই হাতের মধ্যে লাড্ডু, আপনার দুই হাতের মধ্যে লাড্ডু। এক হইয়া থাকলে আপনি সদকা দিবার সব পাইলা, দ্বিতীয়ত আপনি সিলা রহমি এবং আত্মীয়তা বজায় রাখবার কারণে দ্বিতীয় সব আপনি পাইলা, দুই সব পাইলা। সিলা রহমি করলে হাদিসের মধ্যে আইছে আল্লাহ রসুলের কইরা জিন্দগির মধ্যে বরকত হয়, হায়াত বাড়ি যায়। সারা হই না সুবহানাল্লাহ, কত বড় কথা। সিলা রহমি করলে বা লাগাবাড়ির মানুষের লগে বালা ব্যবহার করলে, নিজের বাইর লগে বালা ব্যবহার করলে, বালা আচরণ করলে নবীজি হইতে খিতা হয়ে যায়, জিন্দগির মধ্যে বরকত হয়ে যায়। তার মতলব হায়াত পর্যন্ত বাড়াইয়া দিলেন আল্লাহ। মালার মধ্যে বরকত হয়ে যায়। আর কিতা লাগে? আমরা সারাই ওখান উত্তর চাই, আমার জিন্দগির বরকতময় জিন্দগি পাইতাম, হায়াতের মধ্যে বরকত পাইতাম, জিন্দগির মধ্যে শান্তি পাইতাম। ওলা একটা জিন্দগি আমরা চাই না সারায়। এটা জিন্দগি পাইতে হইলে আমরা তোরা সদা গইয়া নবীজির দেওয়া আইডিয়াল এবং নমুনারে জিন্দগির মধ্যে সামনে রাখি আমরা চলমো। ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তির জিন্দগি লাভ করবো, আর মরার পরেও মুক্তির জিন্দগি আমরা লাভ করতে পারবো। দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে নবীজি ফরমাইতে এই গুণ আপনার কাছে থাকতো, আমানত অর্থাৎ হকরে আদায় করার ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতে টালমটুল আর বাহানা করতে পারতেন না। হিফজু আমানাতিন, এই গুণ আমরা কাছে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।